হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। একটু আগে একটা ফেসবুক গ্রুপে আমি একটা পোস্টের কমেন্ট করেছি এবং প আম আমার ধারণা যে আমি যদি এই বিষয়ের উপর একটা ভিডিও বানাই, অন্য সবারও অনেক কাজে লাগবে। সো লেটস লুক অ্যাট দ্য ইস্যু, আম আম যে কি পোস্টে নিয়ে কথা হয়েছিল। ঠিক আছে? তো পোস্টে একজন বলেছেন যে প্রায় ৪০০ এর মতো 404 এররস নিয়ে ক্লায়েন্ট নক দিছে। লং প্রসেসে কাজ করতে আগ্রহী বলে আর কিছু বলেনি। এতগুলো 404 এররস এর অ্যা জন্য কেমন প্রাইস এবং টাইমিং চাওয়া যায়? উল্লেখ্য ১ম ক্লায়েন্ট, তাই অভিজ্ঞতা কম থাকায় জিজ্ঞেস করা। খুবই একটা ভালো প্রশ্ন এবং আপনার কয়েকটা ইম্পোর্টেন্ট বিষয় আছে এই ছোট্ট এই প্রশ্নের মধ্যে। ১ নম্বর হচ্ছে যে ক্লায়েন্ট বলেছে যে আ প্রায় ৪০০ টা আপনার 404 ইস্যু আছে, একটা। ২ হচ্ছে যে এটাই তার ১ম ক্লায়েন্ট। ওকে? আ এবং ৩ নম্বর হচ্ছে ক্লায়েন্ট লং টার্ম এ কাজ করতে আগ্রহী। তো এখন যেটা করতে হবে যে এটা কিন্তু খুবই একটা ইম্পোর্টেন্ট স্টেপ। যখন আপনি হুচুকে একটা নাম্বার বলে দিবেন না। কারণ হচ্ছে যে এটা আপনার ১ম ক্লায়েন্ট, এটা আপনার লং টার্ম এর একটা অপরচুনিটি আছে ইত্যাদি, ইত্যাদি। সো কয়েকটা জিনিস আসলে বুঝে দেখতে হবে। সেটা হচ্ছে যে ক্যা আপনি যখনই কোন নাম্বার দেওয়ার আগে আপনি একটু ক্লায়েন্টকে বলেন যে, "I want to look at the issues first, then I can give you a better quote and time required for the activity." যে ইস্যুটা দেখার পরে আমি তোমাকে একটা প্রাইসিং এবং কত সময় লাগবে সেটা বলে দিতে পারব। কেন সেটা বলতেছি যে ৪০০ টা যদি আপনার 404 হয়ে থাকে, ৪০০ টা 404 কিন্তু ৪০০ টা কারণে হয়নি। হয়তোবা ১ টা, ২ টা, ৩ টা, ১০ টা কারণে ৪০০ টা আপনার প্রবলেম হচ্ছে। রাইট? সো আপনি যদি ৫ টা প্রবলেম সলভ করেন, দেখা যাবে ৪০০ টা ইস্যুই আপনার হাফিস হয়ে যাবে। ১। ২ হচ্ছে যে ভবিষ্যতেও এই ধরনের প্রবলেম তার ওয়েবসাইটে রেইজ করবে না। ওকে। ৩ নম্বর হচ্ছে যে আপনি না দেখে বলতে পারেন না যে আপনার কত সময় লাগতে পারে। হ্যাঁ, আপনি 404 ইউআরএল ধরলেই আপনি রিডাইরেক্ট করে আরেকটা ইউআরএল পাঠায় দিতে পারেন। এটা ইজি টাস্ক। এটা আপনি ২ মিনিটের মধ্যে করা সম্ভব। স্ক্রিন ফ্রগ দিয়ে ক্রল করবেন, ক্রল করে একটা রিডাইরেক্ট ম্যাপ বানায় ফেলবেন। কিন্তু যেটা হচ্ছে যে আপনি একটা প্রবলেমকে ধামাচাপা দিতেছেন। প্রবলেমটা কেন সৃষ্টি হচ্ছে সেটা আপনি কিন্তু ইনভেস্টিগেট করতেছেন না। যদি আপনি বিষয়টা ইনভেস্টিগেট করেন, আপনি একটা রিডাইরেক্ট ম্যাপ বানান এবং এটা ক্লায়েন্টকে এক্সপ্লেইন করেন যে, "দেখো আমি এটা এই কারণে তোমার ওয়েবসাইটে 404 হচ্ছে, এইটা আমি সলভ করলাম। ভবিষ্যতে এই ধরনের 404 আম ইস্যু হবে না। আর যেগুলো হয়েছে এটা আমি অলরেডি রিডাইরেক্ট করতেছি" ইত্যাদি, ইত্যাদি। খুব সুন্দর করে যদি এক্সপ্লেইন করেন, তাহলে যেটা হবে যে ক্লায়েন্ট জানবে যে ইউ হ্যাভ নলেজ, যে আপনি কি করতেছেন সেটা সম্বন্ধে আপনার নলেজ আছে। ৪০০ টা ইউআরএল ফিক্স করার জন্য যদি আপনি বলেন যে ৳৪০০ চান, তাহলে ২ টা জিনিস হইতে পারে। একটা হইতে পারে যে ক্লায়েন্ট হয়তোবা অলরেডি আরো ২-১ জনকে জিজ্ঞেস করছে। তারা হয়তোবা বলছে ৳৫০, আম ৳১০, ৳২০০ আর আপনি চাচ্ছেন ৳৪০০, রাইট? তাহলে আপনি কাজটা কিন্তু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে ১। আর ২ হচ্ছে যদি আপনাকে তাও যদি ৳৪০০ এর কাজটা যদি আপনাকে ক্লায়েন্ট দিয়েও থাকে, তাহলে কি হবে? তখন ক্লায়েন্ট মনে করবে, "ওয়াও! এত ছোট কাজের জন্য এত টাকা লাগতেছে। না জানি সে ভবিষ্যতে কিন্তু আপনাকে নতুন কাজ দিতে ভয় পাবে।" সো আমার মূল কথা যেটা হচ্ছে যে, যেকোনো ফিগার দেওয়ার আগে একটু সময় নেন, একটু চিন্তা করেন যে কিভাবে কাজটা করলে ইফেক্টিভলি করা যাবে, ফিউচার প্রুফ করা যায়, যাতে ভবিষ্যতে এই ধরনের প্রবলেম অ্যারাইজ না হয়। হুম? এবং ক্লায়েন্টকে এটা বুঝায় বলেন। তাহলে যেটা হবে, ক্লায়েন্ট যখন আপনার কথাটা বুঝবে, তখন সে ৳৫ র জায়গায় ৳১০ দিয়ে দেবে। দিয়ে দিতে পারে, রাইট? ১। ২ হচ্ছে এবং ভবিষ্যতে সে আপনাকে কিন্তু বিনা দ্বিধায় অনেকগুলো কাজ দিয়ে দেবে। কারণ সে জানে যে you know what you are doing. আপনার নলেজ আছে, আপনার এক্সপেরিয়েন্স আছে এবং আপনি তার যে কাজটা করতেছেন, এটা একটা রিজনেবল রেটে করতেছেন এবং রিজন হচ্ছে যে আপনি প্রবলেমটা ইনভেস্টিগেট করতেছেন, আপনি আপনার যেই রিডাইরেক্ট ম্যাপ আছে সেটা বানাচ্ছেন, ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা না হয় সেটাও ফিক্স করতেছেন ইত্যাদি, ইত্যাদি। যখন আপনি কতগুলো কাজ করতে হচ্ছে সেই কাজটা এক্সপ্লেইন করবেন, তখন আপনি যা ইচ্ছা টাকা মোটামুটি তাই চাইতে পারবেন। কিন্তু আপনি যদি এক্সপ্লেইন না করেন, শুধু বলেন যে আমার ৳৪০০ দরকার, আমার ২০ দিন সময় লাগবে। ক্লায়েন্ট তো ভয় পেয়ে যাবে। ওয়াও!
এত সমস্যা, এত কঠিন সমস্যা, এত ইয়ে এসইও এত কঠিন, ও এসইও এত অমুক, এত ব্যয়বহুল, এত কস্টলি। ভাই আমার এসইওর দরকার নেই। আপনি কিন্তু ক্লায়েন্ট হারায় ফেললেন। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তারপরে ক্লায়েন্টকে একটা সুন্দরভাবে রিপ্লাই দিবেন। হয় ইমেইলে রিপ্লাই দিবেন, রিজনিং গুলো বলবেন, ক্লিয়ারলি বলবেন যে প্রাইসিং কত লাগবে, সময় কত লাগবে। এটা একটা অথবা ডিরেক্ট কথা বলবেন। কথা বললে কিন্তু অনেক সমস্যার সমাধান খুব ইজিলি হয়। ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত। আশা করি যতটুকু আ বললাম বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।